না, ওই কাজের ছেলেটাকে ডাকবি, এভাবে হবে না। এই কবির, কবির, এই কবির, কবির। জি ম্যাডাম, আসতেছি। বলেন ম্যাডাম। হ্যাঁ, এতক্ষণ ধরে ডাকছি, কোথায় ছিলে? ম্যাডাম ওই যে কাজ করতেছিল কিছু। আরে এখানে বসো কেন? উপরে উঠে বসো। না, নিচে আরে নিচে। ওঠো 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 ওঠো, বসো এখানে। আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল। ম্যাডাম কি করবেন তাড়াতাড়ি কোন। রান্না করে অনেক কাজ করে রয়েছে আমার। আপনার দুপুরের খাবার এখনো রেডি হয় নাই। মাছ করতে হবে, ভর্তা বানাতে হবে, আবার হান্ডি পাতিল যা আছে সমস্ত কিছু আমি করে রেখেছি। সব মাছ করে তাড়াতাড়ি বলা, আমি কাজে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ আছে সেটা আমি বুঝে নেবো, সমস্যা নাই। তোমাকে আমি কিছু কাজ দিব, করতে পারবা? ম্যাডাম, আমি আপনার বাড়ির কাজের মানুষ। আপনি শুধু মানুষ খুন করা ব্যতীত যে কাজ দিবেন সেই কাজই আমি করতে পারবো। কোন। আচ্ছা, তো জানোই তো তোমার স্যার বিদেশে থাকে, ও উনি 3-4 বছর পর পর আসে, তো এই ভিতরে আমাকে একা একাই থাকতে হয়। হ্যাঁ, স্যার তো বিদেশ থেকে। স্যার, ম্যাডাম, স্যার তো অনেক টাকা পাঠায় না? হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, তুমি এভাবে তো আর একা একা আমি থাকতে পারি না, তাই না? আমারও তো কিছু চাহিদা আছে। হ্যাঁ, চাহিদা তো আছে। স্যার রাইট তো কোন বিদেশ থেকে। ও তো আসতে পারবে না, ও না থাকলে কি হবে? তুমি তো আছো। আমি তো আছি আপনার বাড়ি কাজের মানুষ, আমি থাকবো না, আমি কই যাবো? তুমি আসলে এখনো মনে হয় বুঝতে পারো নাই। আচ্ছা যাই হোক, আমি তোমাকে এখন থেকে কিছু টাকা বাড়িয়ে দিব, ঠিক আছে? তুমি শুধু আমার কথা মতো চলবে। কি কইলেন? আমার বেতন বাড়ায় দিবেন? ম্যাডাম, আপনার কত কইছি আমার বেতনটা বাড়ায় দেন। আপনি বাড়ায় দেন নাই। যেহেতু বাড়ায় দেন আমি খুব খুশি ম্যাডাম। তো ম্যাডাম, কয় টাকা বাড়ায় দিবেন? কয় টাকা বাড়িয়ে দিব সেটা আমি তোমার খুশি মতো তোমাকে দিয়ে দিব, সমস্যা নেই। আগে 10,000 টাকা বেতন ছিল, এখন হ্যাঁ, তোমাকে 20,000 টাকা দিব। আচ্ছা, ঠিক আছে, আপনি দিন। আমার খুশি? কোনো, হ্যাঁ খুশি আমি। আচ্ছা, অনেকদিন পর বেতন বাড়াইছেন, আমার মতো খুশি কে হইতে পারে? তাহলে একটু সাইডে যাবো, আমি এখানে একটু বসবো। এনে বইবেন? হুম। আচ্ছা আচ্ছা, বহেন বহেন। না, তুমি একটু উপরে ওঠো। আমি উপরে উঠবো? হুম। আচ্ছা ঠিক আছে। কতদিন পর ম্যাডাম আমার বেতন বাড়াই দিও। আমার কপাল খুলে গেছে। আমি বসো, হ্যাঁ এভাবে ভয় পাওয়ার কিছু হ্যাঁ, নেই। না আমি ভয় পাবো, এটা আমার বাড়ি। আরে ভয় কাছে পাবো আসো। কোন ম্যাডাম? হুম। তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমি তোমার বেতনটা কেন বাড়াইছি? না ম্যাডাম, আমি বুঝবার পাইনি। আমি তো 4 বছর আপনার বাসায় কাজ করি, কিন্তু আমি বুঝবার পাইনি। আমি বুঝিয়ে দিচ্ছি, আসো। ম্যাডাম, এটা কি করতেছেন আপনি? আমি, আরে ভয় পাওয়ার কিছু না, নাই তো। আমি বুঝছি ম্যাডাম। আমি গরিব মানুষ, পেটের দায়ে এই আপনার বাড়িতে আমি পড়ে আইছি। আমি গ্রামে বাড়ি যাই না, শুধু এই আপনার এই বাড়িটা আপনার দেখাশোনা করি। এই যে স্যার বিদেশে কত কষ্ট করে টাকা কামাই করে ম্যাডাম, সেই টাকা দিয়ে আপনি কত ভালো ভালো জামা পরেন, ড্রেস পরেন, কিন্তু কোনোদিন আমারে ম্যাডাম বেতন বাড়ায় দেন নাই। আজকে যখন আপনার শরীর চাহিদা মিটাইতে চান তখন আমার বেতন বাড়াই দিতেছেন। ম্যাডাম, আমার মাফ করবেন। আরে না না, আমি আমি এটা তোমাকে পারবো না না। হয় আরো বাড়িয়ে দিব টাকা, সমস্যা কি? তোমাকে 30,000 টাকা দিব মাসে। কেউ কি, তুমি দেখো, ভেবে দেখো, এই টাকাটা কিন্তু তুমি কোথাও পাবে না। আপনি আমারে অন্য কোনো কাম দেন, আমি আপনার হাতটা সুন্দর করে মেসেজ করে দেই। হাত পা মেসেজ করলে তো হবে না, আমার তো তোমার কাছ থেকে অন্য কিছু চাই।
আজকে অনেক ফ্রি লাগতেছে। ভালো ম্যাডাম। লাগতেছে। যাই হোক, তোমাকে বেতনের অর্ধেক টাকা দিয়ে দিব, হ্যাঁ? আচ্ছা, দিয়া দিয়া। তাহলে ম্যাডাম একটা কথা কই, বলো। যেহেতু আপনার সাথে আমার সবকিছু হয়েই গেছে, তাহলে আপনাকে আর এভাবে ধুকে কষ্ট করতে হবে না। যখন আপনার মন চায়, আমি তো আছি আপনার বাড়িতেই। আমার ডাইকেন, আপনার সব চাহিদা আমি মিটাই দেব। জানেন তো আমারও বউ নাই, আমি তো এখন বিয়েই করি নাই। হ্যাঁ, বুঝতে পারছি। তোমাকেও বোঝা যায় না গুড, তুমি মানে খুব মেধাবী। আর যাই হোক, এখন তুমি তোমার কাজ করতে পারো, যাও। ঠিক আছে ম্যাডাম, কাজে মন বসে কি না বসে সেটাই দেখি, কাজে যাই। না বসলে চলে আসবে আমার কাছে। আপনি ওকে যে জিনিস খাওয়াইলেন, যাও। যাই হোক, অনেকদিন পর কাজটা হলো। তবে আগে থেকে যদি জানতাম তাহলে এতদিন এতটা কষ্ট করা লাগতো না। এখন আর ফ্রেশ লাগে। যাই হোক, একটু ফ্রেশ হয়ে আসি।